ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এইরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। কারণ এখানে যারা গ্রাফিক্স নতুন শিখতেছেন বর্তমানে, তাদের জন্য আমি আশা করি এই টিউটোরিয়াল থেকে অর্থাৎ এই ভিডিও থেকে অনেক কিছুই শেখার আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইল মেনুতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিছুক্ষণের মধ্যে এখানে আপনার নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো দেখতে পাবেন। তো এবার আমাদের ডিজাইনটি যেহেতু ওয়েব রিলেটেড ডিজাইন, অর্থাৎ এটি প্রিন্ট হবে না, স্ক্রিনে থাকবে, সেক্ষেত্রে ওয়েব সিলেক্ট করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই পিক্সেল থাকতে হবে। আপনি এখানে যথারীতি 2000 টাইপ করুন। আমি এখানে হাইট বক্সেও 2000 টাইপ করে দিচ্ছি। এবার এখানে রেজুলেশনের ক্ষেত্রে আপনি 300 টাইপ করুন। এবার যথারীতি এখানে কালার মোড 8GB থাকবে আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। এক্ষেত্রে আর কোনো পরিবর্তন এখানে না করে আপনি ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন ফটোশপ, এখানে একটি ফটোশপে আপনারা দেখতে পাচ্ছেন 2000 বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড। আমি এখানে আপনাদের ফটোশপ 2021 ভার্সনে ডিজাইনটি করে দেখাচ্ছি। তো আপনারা যখন এরকম দেখতে পাবেন আর্টবোর্ড 1, সেক্ষেত্রে আপনি এই আর্টবোর্ড লেখাটি দেখতে পাচ্ছেন। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা টুল বক্স দেখতে পাচ্ছেন, টুলবার। এখান থেকে আপনি প্রথমে এখান থেকে কি করবেন, রেক্টেঙ্গেল টুলটির উপর একবার ক্লিক করুন। এবার একদম এই কর্নারে গিয়ে একদম কর্নারে মাউস পয়েন্টার নিন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে একদম এই পর্যন্ত এনে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে লক্ষ্য করুন একটি শেপ তৈরি হয়েছে। তো আমি আমার কাজের সুবিধাতে আমরা এই শেপের কালারটি পরিবর্তন করে ফেলব। তো এই জন্য আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে এই যে আমরা শেপটি তৈরি করছি, এটার আইকনে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি যদি একবার ক্লিক করি সেটি হাইট হয়ে গেল, আবার ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হবে। তার মানে বোঝা গেল যে এই যে শেপটি তৈরি করলাম, এটার লেয়ার হলো এটা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় কালার পরিবর্তন যদি করতে চাই, এই অংশে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে লেয়ার স্টাইল নামে একটি বক্স দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় আপনারা কি করবেন, কালার ওভারলে এখানে ক্লিক করুন এবং এই অংশে অর্থাৎ এখানে ডাবল ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী। এবার এই কালার বক্সে ক্লিক করে লক্ষ্য করুন কালার পিকার উইন্ডোটি চলে আসলো। সেক্ষেত্রে আপনি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এবং একরিতভাবে যেন হোয়াইট কালারটি আসে এখানে ক্লিক করবেন ছোট্ট বক্সে। এবার লক্ষ্য করুন সাদা যে কালারটি অর্থাৎ হোয়াইট যে কালারটি, সেটার কালার কোড এখানে দেখা যাচ্ছে। এবার ওকে বাটনে ক্লিক করুন, পুনরায় ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি চাইলে রিসার্চ বক্সে একটু এই যে রিসার্চ বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট বড় করে নিতে পারেন। যাই হোক আমি অতটুকু রাখবো। এবার এখান থেকে মুভ টুলে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, বাইরে ক্লিক করলে এরকমটি দেখা যাবে। এবার আমরা এখানে একটু মার্ক করে দিব যে আমরা এই যে আমরা আর্টবোর্ডটি নিলাম এর কতটুকু অংশের মধ্যে আমরা ডিজাইন করব। তো এর জন্য কি করব, আমরা এখান থেকে রুলার আনবো। আপনি কি করবেন, কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে রুলার চলে আসছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রুলারই কিন্তু চলে আসছে। এবার এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে অতটুকু পর্যন্ত সেট করুন। একইভাবে এইভাবে সেট করুন। আবার এখান থেকে ক্লিক করে এইভাবে সেট করে নিন। আবার উপর থেকে ক্লিক করে এই অতটুকু অংশ সেট করে নিন, কারণ তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের কাজটা কি, লক্ষ্য করুন আমাদের এখানে যে ডিজাইনটি করা আছে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু আপনার সবুজ। এক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে ডাবল ক্লিক করব। এবার কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করে এই অংশে গিয়ে আমরা এখান থেকে কি করব, একটু কালারটি সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন আমরা এই অংশে অতটুকু নিচ্ছি। এবার ওকে দিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে লোগো হিয়ার, এখানে সোশ্যাল আইকন রয়েছে, এগুলো তো আপনারা করতেই পারবেন, কারণ পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা এগুলো করবেন। তো আমি এটা এখানে দেখালাম না, কারণ সময় নতুবা ভিডিওটি অনেক লং হয়ে যাবে।
তো যারা ফটোশপে কাজ করেন মোটামুটি তারা অবশ্যই এগুলো পারবেন। এছাড়া আমি আপনারা যদি একটু পূর্বের ভিডিও দেখেন তাহলে কিন্তু অনায়াসেই এগুলা কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। যাই হোক, আমরা এখানে কি করব, লোগো লোগো আমি এখানে মুভ টুলে ক্লিক করবেন, এখানে অটো সিলেক্ট, এখানে থেকে অবশ্যই লেয়ার। এবার লোগোটা এখানে ক্লিক করলে কিন্তু এটা লেয়ার দেখা যাচ্ছে, আপনারা যাচাই করে নেবেন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করুন। যথারীতি আমার যে ডিজাইনটা সেটা এখানে আনটাইটেল দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে আনটাইটেল 1 সিলেক্ট করে ওকে দিলাম। অনুরূপভাবে আমি কি করব, মুভ টুলটি সিলেক্ট করব, অটো সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এই সুসার আইকনে ক্লিক করব। সুসার আইকনে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু তার লেয়ারটি দেখা যাচ্ছে। এবার এই অংশে রাইট বাটন চাপুন এবং এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এবং এখানে আনটাইটেল 1 সিলেক্ট করে ওকে দিন। এবার যদি আমি আমার ডিজাইনটিতে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এগুলো চলে আসছে। এবার লক্ষ্য করুন এখানে হাই স্পিড লেখাটি দেখা যাচ্ছে, পাশাপাশি ইন্টারনেট প্যাকেজ। এখন এই যে আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে যে এই যে এখানে চোখের আইকনে যদি ক্লিক করি বুঝতে পারবেন এখন এটার কি ফন্ট ব্যবহার করা হয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি টিতে, লক্ষ্য করুন এখানে বেবাস নেনু। আপনারা বেবাস নেনু এই ফন্টটি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় কোনো ফন্ট এবং ইনস্টল কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি, তাই এখানে আমি আর দেখালাম না। যাই হোক শিক্ষার্থী, অনুরূপভাবে এখানে যে ফন্টটি রয়েছে এটিও আপনি লক্ষ্য করুন। আমি যদি এখানে দেখাই, ডাবল ক্লিক করলাম, এখানে যে ফন্টটা অ্যাসপায়ার, আপনারা এটাও অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয়, একটা ফন্ট আপনি ডাউনলোড করলেন তারপর কিভাবে ইনস্টল করবেন সেটা কিন্তু আমি আবারও বলছি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এখানে আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, আমরা মুভ টুলে সিলেক্ট করব, তারপরে অটো সিলেক্ট থাকা অবস্থা আমরা এই লেখার উপর ক্লিক করব, ফলে ট্যাক্স যে গ্রুপটি সেটি সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এটিকে অফ করে দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, প্রিয় শিক্ষার্থী তার পূর্বে আর একটা কাজ করি। এখানে লক্ষ্য করুন পিছনে একটি আপনার স্প্ল্যাশ ডিজাইন ব্যবহার করা হয়েছে পিএনজি। তো এটা আপনারা কিভাবে আনবেন, আমি যদি লক্ষ্য করুন আমি এটার উপর ক্লিক করলাম, যেহেতু আমার এখানে মুভ টুল সিলেক্ট করা আছে, অটো সিলেক্ট এবং গ্রুপ সিলেক্ট করব, লেয়ার সিলেক্ট করব, তারপরে এই অংশে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে এটা কিন্তু লক্ষ্য করুন আমি যদি মাউস এর বাম বাটন দ্বারা আইকনে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু বোঝা গেল এই যে ডিজাইনটি আমি এখানে অ্যাড করেছি সেটা লেয়ার এটা। তো এখানে রাইট বাটন ক্লিক করুন, যথারীতি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন। এবার এখান থেকে আমার ফাইলটা দেখিয়ে দিলাম, ওকে। এবার চলুন আমি ফাইলে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের স্প্ল্যাশ কিন্তু আপনারা পিএনজি অ্যাগ, আমি এই বিষয়ে সামনে ভিডিও দেব, পিএনজি অ্যাগে আপনারা এই ধরনের ডিজাইনগুলো পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যথারীতি মুভ টুল সিলেক্ট করব, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, অটো সিলেক্ট অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আপনারা কি করবেন, এই ট্যাক্সের উপর ক্লিক করে আমি এখানে, আপনারা তো টাইপ করবেন, আমি এখানে দেখাচ্ছি কারণ এরকম নেওয়ার প্রয়োজন হয়। তো আমরা এখানে ট্যাক্স যে ফোল্ডারটা একটু যাচাই করে নেই, আইকনে ক্লিক করে লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন ঠিক আছে। এবার এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব, যথারীতি আমার ফাইলটা দেখিয়ে দিব, ওকে। আনটাইটেলে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে চলে আসছে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে আমরা এখানে লক্ষ্য করুন যে এখানে এই যে বক্সগুলো দেখাচ্ছে, আমরা এগুলো কিভাবে তৈরি করতে হয় তা দেখি এখন। এই জন্য কি করব প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ট্যাক্স এটা লেয়ারটি অফ করে দিব। এখানে আমরা কি করব, এখানে ট্যাক্সটা আলাদা থাকবে যথারীতি ফোল্ডারে। আমরা বাকিগুলা আমরা ব্যাকগ্রাউন্ডে লোগো, যেটা লোগোটাকে আমরা সিলেক্ট করব লোগো লেয়ারটা এবং কন্ট্রোল জি প্রেস করব কিবোর্ড থেকে, কন্ট্রোল জি। এখানে গ্রুপ 1 লেখা দেখতে পাচ্ছেন, ডাবল ক্লিক করে আপনারা এখানে টাইপ করবেন লোগো। প্রিয় শিক্ষার্থী লোগো টাইপ করে নেবেন, লোগো, এবং এন্টার দিন, তারপরে এটা অফ করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে নিচের দিকে যদি খেয়াল করেন, লক্ষ্য করুন এখানে আমরা এই যে পিএনজি এটা নিছি, এটা কিন্তু আমরা তারপরে এই যে হোয়াটসঅ্যাপ, এখানে এটা এই লেয়ারটা সিলেক্ট করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী এখানে কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে যেটি কাজ করবেন সেটা হলো গ্রুপ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করলেই ওকে দিবেন, এটি কিন্তু গ্রুপের মধ্যে চলে যাবে। এখানে টাইপ করুন সোশ্যাল বা ফলোয়ার্স টাইপ করতে পারেন, ফলোয়ার্স, এন্টার প্রেস করুন।
তো আমি এটিকে অফ করে দিচ্ছি এবং এখানে এই যে লেয়ারটি সেটি লোগো। প্রিয় শিক্ষার্থী, এখানে গ্রুপ 1 লেখা দেখতে পাচ্ছেন, আপনি এখানে লোগো টাইপ করুন। লোগো টাইপ করে এন্টার দিন। দেখি তো আমি এখানে উপর দিকে যদি যাই, আমি লোগোটা অফ করে দিচ্ছি। লোগোর অধীনে এখানে ক্লিক করলে লোগোর অধীনে যে লেয়ারটি আছে ফোল্ডার দেখতে পাবেন, একটু যাচাই করে নিন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার এখানে ব্যাকগ্রাউন্ডের অধীনে আমরা এই যে পিএনজি স্প্ল্যাশ ব্যবহার করছি সেটা আমরা নিচে ব্যাকগ্রাউন্ডের অধীনে নিয়ে যাব। তাহলে এই দুইটা সিলেক্ট করবেন। দুইটা একসাথে কিভাবে সিলেক্ট করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, একবার ওই লেয়ারে ক্লিক করবেন, কন্ট্রোল কি চেপে ধরে নিচেরটা সিলেক্ট করবেন, ফলে দুইটাই কি হলো, সিলেক্ট হলো। এবার গ্রুপ করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, এবার ওকে দিন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করে আপনি টাইপ করবেন বিজি মানে ব্যাকগ্রাউন্ড। তো যেটা বলছিলাম প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এখানে যে কাজটি করব, আমাদের এখানে এই যে আমরা এখানে করছিলাম অর্থাৎ গাইড দিয়েছিলাম সেটি চলে গেছে। সেক্ষেত্রে কন্ট্রোল এইচ দিন, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিলে গাইড চলে আসবে। আবার যদি কন্ট্রোল এইচ দিন তাহলে এটা চলে যাবে, আবার কন্ট্রোল কি চেপে এইচ দিলে সেটি আসবে। তো এখন আমরা এখানে বক্স তৈরি করব। সেই জন্য কি করব, যথারীতি আমি যদি একটু দেখে নিই, লক্ষ্য করুন, এইটা আমরা এখানে এগুলো আমি ড্র্যাগ করে নিয়ে আসবো না, কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমরা এই বক্সটা তৈরি করব। আমরা এই জন্য কি করবো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা নতুন একটি লেয়ার নিব। এর জন্য ট্যাক্স যে লেয়ারটি আছে এইটা সিলেক্ট করে আমরা এখানে প্লাসে ক্লিক করুন, নতুন একটি লেয়ার দেখতে পাচ্ছেন। এবার যথারীতি আপনি এখান থেকে কি করবেন, রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন। আমি যদি জুমটা একটু বড় করি প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাজ বুঝতে সুবিধা হবে। এবার যথারীতি আমরা এই যে রেক্টেঙ্গেল টুল এখানে ক্লিক করে এইভাবে আপনারা একটি বক্স তৈরি করবেন। লক্ষ্য করুন আমি তৈরি করলাম। এবার আপনি কি করবেন, এবার একটু যদি বড় করতে চান এইভাবে বড় ছোট করে নিতে পারেন। আমি একটু বড় করলাম প্রিয় শিক্ষার্থী, অতটুকু রাখবো। এবার এই যে এখানে ক্লিক করে আপনি ফিল কালারটি নান করে দিবেন। আমি ফিল কালারটি নান করে দিচ্ছি এবং স্টক কালারে এখানে ক্লিক করে আমি হোয়াইট সিলেক্ট করে দিব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার আমরা যে কাজটি করব, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে অ্যাপিয়ারেন্স আমরা এখানে একটু লেয়ারটিকে নিচের দিকে ড্র্যাগ করে নিচ্ছি। এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখানে লিংক অবশ্যই থাকবে। যথারীতি এখানে 1টা 2টা 3টা 4টা আপনারা বক্স কর্নার দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটিতেই দিয়ে দিব। এখানে মনে করি আপনি দিলেন কত দিলাম, এখানে 20 দিয়ে যদি আমি এখানে এন্টার দিই, লক্ষ্য করুন এখানে এটি কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন, এখানে আমি এটা একটু চিকন করতে চাই, তাহলে 15 এফএক্স দেখা যাচ্ছে। আপনারা এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে 5 দিই তাহলে আরও চিকন হয়ে গেল। আপনারা মুভ টুলে ক্লিক করুন, লক্ষ্য করুন আমি এখানে 5 না দিয়ে আমি আবারও একটা কাজ করছি, এখানে 3 দিয়ে দিলাম, এখানে আপনার 4 দিয়ে দিলাম, 4 দিয়ে এন্টার দিলাম। এখন ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি বাইরে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী এই যে মুভ টুলে ক্লিক করুন, তারপরে অটো সিলেক্ট, এখানে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন, তারপরে এই যে লাইনটার উপর একবার ক্লিক করবেন। এবার যাচাই করে নিন এই যে আমরা এই বক্সটি আনলাম, শেপটি তৈরি করলাম, সেটা লেয়ার আসলে এটা কিনা। চোখের আইকনে ক্লিক করুন। যে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, আমরা এই যে লেয়ারটি যেটা আমরা শেপ তৈরি করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার, লক্ষ্য করুন ডুপ্লিকেট লেয়ার ওকে দিন, ফলে এই শেপের একটা ডুপ্লিকেট লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আপনারা যে কাজটি করবেন, এই যে উপরের যে লেয়ারটি এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে আমি সহজভাবে যদি দেখাই প্রিয় শিক্ষার্থী, এখানে এইটা একটু অন্যভাবে দেখাচ্ছি। আমি এই লেয়ারটিকে ডিলিট করে ফেলবো, এটি আমার দরকার নেই। আমি এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এমত অবস্থায় আমি নতুন একটি লেয়ার নিব, নতুন প্লাসে ক্লিক করে নতুন একটি লেয়ার চলে আসবে। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গেল থেকে যথারীতি আমরা এখান থেকে শুরু করে আমরা একটি শেপ তৈরি করব। লক্ষ্য করুন একটি শেপ তৈরি করলাম। যথারীতি এই অংশে ক্লিক করে আপনি ফিল কালার থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। এবার আপনি কি করবেন, বাইরে ক্লিক করে মুভ টুলে যান। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এইভাবে সুন্দরভাবে এটাকে এই বক্সের মধ্যখানে আপনি সেট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা এবং শিফট চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই দুইটা লেয়ার আপনি সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী আপনারা একটু যাচাই করে নেবেন, এভাবে যাচাই করে নেবেন ক্লিক করে যে ঠিক আছে কিনা। এবার আমরা কি করব, এখানে
আমরা লিঙ্কে ক্লিক করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে লিঙ্ক আছে, আমি লিঙ্কে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে যান। এখন এই যে আমরা একটা তৈরি করে ফেললাম। এবার আমরা কি করব, এখানে একটি কাজ করি। আমরা এখানে আপনাদের শেখানোর জন্য মূলত আমি এখানে কি করলাম, লিঙ্ক আমি এখানে উঠিয়ে দিলাম। তো লিঙ্কের ব্যবহারটা তো আপনারা বুঝলেন, দুইটা শেপ আমরা একসাথে মুভ করতে পারবো লিঙ্কটা যদি করি। এবার আমরা কন্ট্রোল কি চেপে দুইটা লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব, অর্থাৎ এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার। এবার ওকে দিন, গ্রুপ হয়ে গেল। এবার এখানে টাইপ করুন শেপ 1, শেপ 1 আমি টাইপ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। এবার যথারীতি আমি এখানে বিজিটা অফ করে দিচ্ছি। এই শেপ 1টাকে এটাকে আমরা কপি করব। এখানে রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেট গ্রুপ। এবার ওকে দিন, ফলে এটার কপি হয়ে গেল। লক্ষ্য করুন। এবার মুভ টুলে যান। আপনি কি করবেন, এখান থেকে মুভ টুলে গিয়ে এখান থেকে অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। এবার কিবোর্ডের আপ এরো চাপুন, অথবা আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন। এবার কন্ট্রোল টি চাপবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে টি প্রেস করেন, ফলে সিলেক্ট হলে এবার মাউস দিয়ে মুভ করে আপনি এইভাবে নেবেন। একদম শিফট চেপে ধরে নিলে কি হয়, একদম সহজ সোজাভাবে যাবে। মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। গ্রুপ, এখানে মুভ টুল, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে একটু নিচের দিকে নেবেন, এটাকেও আপনি একটু নিচের দিকে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সর্বশেষ যেটা, সে এইটা তৈরি করব। এটা তৈরি করার জন্য কিভাবে তৈরি করব প্রিয় শিক্ষার্থী, চলুন দেখি। তো জন্য যথারীতি আমরা কি করব, আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিব। প্লাসে ক্লিক করুন। আমি যদি একটু দেখাই, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করুন, ফলে নতুন একটি লেয়ার আসলো। অনুরূপভাবেই তৈরি করতে পারবেন। আমি এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব। এইভাবে একটা শেপ তৈরি করব। এবার প্রিয় শিক্ষার্থী এখানে সিলেক্ট করে আপনারা ফিল কালারটি নান করে দিবেন, যথারীতি স্টক কালারটি হোয়াইট করে দিবেন। আর এইখানে গিয়ে অ্যাপিয়ারেন্সের অধীনে লক্ষ্য করুন, অ্যাপিয়ারেন্সের অধীনে আপনি এখানে 4 দিয়ে দিবেন। 4 টাইপ করে এন্টার দিয়ে দিবেন, ফলে চিকন হয়ে যাবে। এবার রাউন্ডে গিয়ে আপনি এখানে 20 টাইপ করুন, 20 টাইপ করে এন্টার দিয়ে দিবেন, ফলে রাউন্ড হবে। একটু মুভ টুলে যান। আশা করি বাইরে ক্লিক করলে বুঝতে পারবেন যে রাউন্ড ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে যে কাজটি করবেন, এই লেয়ারের একটি কপি করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা কপি কিভাবে করতে হয়, কিবোর্ড থেকে যদি আপনি এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে এটি কপি হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করুন, এখানে ডুপ্লিকেট লেয়ার, ওকে দিন, ফলে এটার একটা ডুপ্লিকেট লেয়ার উপরে তৈরি হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই অংশে ডাবল ক্লিক করুন, কালার ওভারলেতে যান। কালার ওভারলেতে গিয়া প্রিয় শিক্ষার্থী এখানে একটি দেখাই, আমি এখানে যাব না, আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে ক্লিক করুন, তারপরে ফিল কালারটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করে যথারীতি ফিল কালারটা হোয়াইট দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে স্টক কালারটি এখান থেকে নান করে দিবেন, প্রয়োজন নেই, বাইরে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এমনটা দেখা যাচ্ছে। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে রাস্টারাইজ করে নেবেন, অর্থাৎ এখানে লক্ষ্য করুন, এখানে অবজেক্ট অর্থাৎ স্মার্ট অবজেক্ট যে আইকনটি, সেটি আমরা এখান থেকে উঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, ফলে এটি চলে যাবে। এবার আপনি কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু যাচাই করে নিন, ঠিক আছে। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিও টুলে ক্লিক করব। রেক্টেঙ্গুলার মার্কিও টুলে ক্লিক করে আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে যতটুকু পর্যন্ত আমরা রাখবো ততটুকু সিলেক্ট করব, যতটুকু রাখবো ততটুকু এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। লক্ষ্য করুন এই অংশটুকু এখন কিন্তু অতিরিক্ত অংশ ডিলিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে সিলেক্ট অবস্থায় আছে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন, চলে গেল। এবার প্রিয় শিক্ষার্থী এই যে দুইটা লেয়ার আছে, সেই দুইটা লেয়ার আপনি গ্রুপ করে ফেলুন। আমি এখানে কন্ট্রোল কি চেপে দুইটা লেয়ারে আমি কি করলাম, সিলেক্ট করে ফেললাম। এবার রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করলে ওকে দিন। এবার এখানে টাইপ করুন শেপ এস, এখানে টাইপ করুন, আমি টাইপ করছি শেপ 2, শেপ 2 দিয়ে আমি এখানে টাইপ করছি প্রিয় শিক্ষার্থী। এবার আপনি মুভ টুলে যান, সঠিকভাবে এখানে গ্রুপ আছে, আপনারা এটাকে সুন্দরভাবে এইভাবে সেট করে নিতে পারেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, এখানে ভিতরে টাইপ করে দিবেন, এখানে লক্ষ্য করুন বছর জুড়ে, তারপরে 25 GB, এগুলো আপনারা তো করতেই পারবেন। তারপরে আমি এখানে দেখাচ্ছি বছর জুড়ে এই অংশটা কিভাবে ডিলিট করবেন।
এই মুভ টুলে ক্লিক করুন, এখানে গ্রুপে যান এবং এই অংশে ক্লিক করুন, ফলে এটা এই গ্রুপটা সিলেক্ট হবে। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো আপনারা এখান থেকে এই শেপ টুতে এই অংশে ক্লিক করলে সেটি লেয়ারটি সিলেক্ট করবেন। এখানে চোখের আইকন থেকে আপনারা আমরা এখান থেকে নিচের লেয়ারটি সিলেক্ট করব, অর্থাৎ বর্ডার লেয়ারটি সিলেক্ট করব। এবার যথারীতি আপনি এখানে রাস্টারাইজ করে নেবেন প্রিয় শিক্ষার্থী, অবশ্যই রাস্টারাইজ করে নেবেন। এবার রেক্টেঙ্গেল টুলটি থেকে সিলেক্ট করে আপনারা কি করবেন, এই এখান থেকে যতটুকু আপনারা চান ততটুকু ভালোভাবে সিলেক্ট করে কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট এর দ্বারা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। এবার ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন। এবার আমরা আশা করি এবার আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আপনি এখানে যা যা টাইপ করার টাইপ করবেন। তো আমি এখানে যথারীতি এখানে গিয়ে আমি এখানে যথারীতি বছর জুড়ে লক্ষ্য করুন, এখানে আমি একটু এখান থেকে লেয়ার সিলেক্ট করব, লেয়ার সিলেক্ট করে বছর জুড়ে লেখাটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমি এখানে কি করব, এখানে আমি লক্ষ্য করুন এখানে এই যে একটা শেপ, এখানে দুইটা শেপ আর এখানে তিনটা শেপ। তো আমরা কি করব, তিনটাকে কন্ট্রোল কি চেপে ধরে তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে এখানে আবার তিনটা শেপকে আমরা গ্রুপ করে দিব, গ্রুপ ফ্রম লেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী এখানে হয়তো একটা সমস্যা হয়েছে, লক্ষ্য করুন এখানে যদি আমি একটু দেখি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কি করব দেখি, আমরা গ্রুপ ফ্রম লেয়ারে যদি ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে একটি সমস্যা হয়েছে। মুভ টুলে ক্লিক করে এখানে আপনি গ্রুপ সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী গ্রুপ, যেহেতু আমরা এখান থেকে গ্রুপ অবস্থায় সিলেক্ট করছি, আপনি মুভ টুলে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করে দিবেন। তারপরে তিনটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম, লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার। এবার ওকে দিন। এবার প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। লক্ষ্য করুন এখানে পুরোটাই তিনটা শেপ মিলেই কিন্তু একটা গ্রুপ আমরা তৈরি করতে পারলাম। এবার আমরা এখানে শেপ টাইপ করে দিব, হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার আমরা কি করব, এখানে টাইপ করব লেয়ার, টেক্সট যুক্ত করব। যথারীতি নতুন একটি লেয়ার নিন এবং এখানে টাইপ টুলে ক্লিক করুন এবং এখান থেকে আমাদের বাংলা ফন্টের জন্য যথারীতি এখানে একটি ফন্ট শরীফ, এটা এই ফন্টটি ক্লিক করে আমি এখান থেকে টাইপ সিলেক্ট করে আমি একটু জুমটা ছোট, এই ফন্ট সাইজটা ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখানে আমি টাইপ করব বছর জুড়ে। তো এইটা পরিবর্তন করবেন, এখানে ক্লিক করলে এটি পরিবর্তন হয়ে যাবে। এখানে টাইপ করুন বছর জুড়ে, আমি টাইপ করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবেন। এবার যথারীতি টাইপ টুলে ক্লিক করবেন এবং এইভাবে একটু সিলেক্ট করে বছর জুড়ে টাইপ করুন। আমি এখানে বছর জুড়ে টাইপ করছি। বছর জুড়ে। প্রিয় শিক্ষার্থী এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, মাউস দিয়ে মুভ করব, সেক্ষেত্রে মুভ টুলে ক্লিক করলাম, এখান থেকে ড্র্যাগ করে আমরা এটাকে এই অংশে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী এখানে বসিয়ে দিব সুন্দরভাবে, বসিয়ে দিয়ে এবার কন্ট্রোল টি প্রেস করে এটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, ফলে এটি সিলেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি এটা সিলেক্ট করে লক্ষ্য করুন লেয়ারটা ঠিক আছে কিনা, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। এবার আপনি শিফট চেপে ধরে, শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করে নেবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন নিচের দিকে টান দিলাম, একটু বড় হয়ে গেল, মোটামুটি ছোট রাখবেন। এবার অতটুকু রাখতে চাই, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুলে যান, এবার একটু উপরের দিকে উঠান। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বছর জুড়ে আমি টাইপ করে দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কালার হোয়াইট করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে দিলাম। এবার এখানে 25 GB, সেটা আমরা ইংরেজিতে টাইপ করব। তো এখানে আমরা টাইপ টুলে ক্লিক করলাম, আবারও এখানে ক্লিক করলাম। আমি এখানে ইংরেজিতে যেহেতু টাইপ করব, আমি এখানে একটি ফন্ট নিচ্ছি, বেবাস মেনু, লক্ষ্য করুন বেবাস, এটিকে সিলেক্ট, বেবাস মেনুতে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী এখানে টাইপ করব 25 GB। আশা করি বুঝতে পেরেছেন। 25 GB টাইপ করব, 25, প্রিয় শিক্ষার্থী 25 GB টাইপ করবো, এখানে জিবি, এখানে এটা একটু স্পেস দিয়ে নিব, ঠিক চিহ্ন দিব, কন্ট্রোল টি প্রেস করে ছোট করে সিলেক্ট করে আমরা একটু বড় করে নিব। এখানে প্রিয় শিক্ষার্থী কোনো সমস্যা হয়েছে মনে হয়, আমি আবারও এখানে টাইপ করছি। এখানে লক্ষ্য করুন আমার এখানে টাইপটা হচ্ছিল না, এখানে এখানে ক্লিক করে এটি ইংরেজি করে নেবেন। লক্ষ্য করুন আমি ইংরেজি করে নিলাম। এবার এখানে জিবি টাইপ করুন, জিবি। প্রিয় শিক্ষার্থী ঠিক চিহ্ন আগে দিয়ে দিবেন,
তারপর এখানে টিক চিহ্ন দেওয়ার পরে প্রিয় শিক্ষার্থী এইভাবে সিলেক্ট করে জিবি টাইপ করুন, জিবি। এখন হয়ে গেছে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি আপনি মুভ টুলে ক্লিক করে এটাকে আপনি এই অংশে বসিয়ে দিন। এবার কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে একটু বড় করে নিতে পারেন। শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের, অর্থাৎ এখানে রিসাইজ বক্সে মাউসের বাম বাটন ক্লিক করে উপর দিকে নিলে ছোট হয়, নিচের দিকে নিলে বড় হয়, আপনি আপনার প্রয়োজন মতো সেট করবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুলে ক্লিক করুন, এবার উপর দিকে সুন্দরভাবে সেট করুন। তো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, আমার লেয়ারটি যাচাই করব, তারপর এই অংশে ডাবল ক্লিক করে আমি এখানে হোয়াইট কালারটি দিয়ে দিব কালার ওভারলে থেকে। এখানে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে দিব, ওকে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি এখানে ইনস্ট্যান্ট যে আপনারা এই যে আমরা এখান থেকে এটি আর না লিখে আমি কি করব, এখান থেকে মুভ করে নিয়ে যাই লেয়ার, আপনারা এইভাবে টাইপ করবেন। আমি এখান থেকে এই যে ইনস্ট্যান্ট, এটা আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, মাউস দিয়ে এইভাবেও নেওয়া যায়, আপনারা এইভাবেও নিতে পারবেন, সমস্যা নাই। এখানে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা একটা পদ্ধতি। এখন এখানে পরবর্তী যেটা আছে সেখানে আপনারা যথারীতি এই যে এই লেখাগুলো আপনারা এইভাবে এখানে ক্লিক করবেন, মুভ টুলে যাবেন। আপনারা তো টাইপ করবেন, আমি শুধু এখানে সময় বাঁচানোর জন্য ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। তো লেয়ার সিলেক্ট করবেন আপনারা এইভাবে, যদি আমি এটা নেই, হ্যাঁ এটার আপনার এই যে এটা সিলেক্ট করলাম এটা লেয়ার। এখন রাইট বাটন ক্লিক করে আপনারা যদি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনার ফাইলটা দেখিয়ে ওকে দেন, এটা কিন্তু চলে যাবে ওই ডিজাইনে। লক্ষ্য করুন আমরা এখানে এটা চলে আসছে, আমি এটা এখানে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পদ্ধতিতে আপনারা সবগুলো নিয়ে আসবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, এখানে লেয়ারে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে ফাইলটা দেখিয়ে দিয়ে ওকে। অনুরূপভাবে লক্ষ্য করুন এটাও চলে আসছে, এটাও আপনি এখানে এই মধ্যে বসিয়ে দিন। সর্বশেষ যেটা আছে মেয়াদ 7 দিন, এটারে আপনি মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করবেন এবং এখানে লক্ষ্য করুন এটি লেয়ার দেখা যাচ্ছে। আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার আগের মতোই এখান থেকে ফাইলটি দেখিয়ে দিবেন, আনটাইটেল, ওকে। প্রিয় শিক্ষার্থী আমি বলিনি, এটা তো আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনারা একটু এখানে সাদা অংশ সাদা, তো তাই এখানে দেখা যাচ্ছে না, আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে আপ এন্ড ডাউনের দ্বারা সেট করে নেবেন। সর্বশেষ আমরা এখানে কি করব, এখানে এই যে অনুরূপভাবে সেটাও এখানে বসিয়ে দিব। আমরা এটাকে ড্র্যাগ করেও নিয়ে যেতে পারি, এভাবে আমরা যদি ড্র্যাগ করে নিই সেটাও হবে, আপনারা এটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব সতর্কতার সাথে করবেন 90 মিনিট। তারপরে যথারীতি আমরা কি করলাম, এখানে এইটাও আমরা সিলেক্ট করে অবশ্যই আমাদের ডিজাইন এখানে গিয়ে আমরা এটাকে ছেড়ে দিয়ে তারপরে আমরা কি করব, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এই অংশে 50 টাকা রিচার্জে প্রিয় শিক্ষার্থী, তারপরে এখানে যাবেন এবং এখানে গিয়ে মেয়াদ 15 দিন, সর্বশেষ এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে আমরা সুন্দরভাবে সেট করে দিলাম। এবার আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস। প্রিয় শিক্ষার্থী আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে এখন আমরা যে কাজটি করব, এইগুলা তো আপনারা পারবেনই, বা এখানে এই শেপটি কিভাবে তৈরি করতে হয় আমি তো একটু আগে দেখিয়েছি, তারপরও আপনাদের একটু দেখিয়ে নিই। এখন কি করবেন, এই যে এখানে যতগুলো কন্ট্রোল কি চেপে ধরে ট্যাক্স লেয়ার আছে সবগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সবগুলো ট্যাক্স লেয়ার, সবগুলো সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী। সবগুলো সিলেক্ট করে আপনারা একটু যাচাই করে নেবেন যে ঠিক আছে কিনা। সবগুলো সিলেক্ট করে আপনারা রাইট বাটন ক্লিক করে আপনারা গ্রুপ লেয়ারে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে আপনারা দেখি এখানে গ্রুপ লেয়ার আছে কিনা। এখানে যদি এই যে ফ্রম লেয়ার, আপনারা একটা কাজ করেন, এখান থেকে আমরা এই ট্যাক্সগুলো সিলেক্ট করলাম। লক্ষ্য করুন আমি যদি একটু উপরের দিকে উঠাই, যতগুলো ট্যাক্স এখানে লিখলাম সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, কন্ট্রোল জি দিব কিবোর্ড থেকে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি বাটনে প্রেস করেন, ফলে এটি গ্রুপ হয়ে যাবে। এখানে টাইপ করে দিন আপনার টেক্সট, এবার এন্টার দিন। লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি টেক্সট লেয়ার যে সেটা বোঝা যাচ্ছে। আপনি যদি কোনো লেখা পরিবর্তন করতে চান যথারীতি এখানে ক্লিক করবেন, আপনি মুভ টুলে যাবেন এবং অটো সিলেক্ট অবস্থায় লেয়ার সিলেক্ট করে আপনি ওই মনে করে এটি পরিবর্তন করতে চান, এখানে যথারীতি টাইপ টুলে ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, আপনি এখানে আবারও যাচাই করি প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি লেখা পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যাই হোক প্রিয় শিক্ষার্থী আমাদের আরও যে কাজ রয়েছে সেগুলো করি। আমি এখানে টেক্সটটাকে অফ করে দিলাম। এবার যথারীতি এখানে আমি নতুন একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এখান থেকে এই মুহূর্তে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কি করব, একটা শেপ নিব। যথারীতি আগের মতনই আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে
তবে এখানে আমরা কি দেখব, এখানে আমরা যদি ডিজাইনটিতে যাই, এখানে নিচের দিকে আছে আর এখানে উপর দিকে আছে। তো সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যাপিয়ারেন্সের এই অধীনে এখানে মনে করেন আপনি 25 দিয়ে দিলেন, এন্টার দিন। প্রিয় শিক্ষার্থী, সব দিকে হয়ে গেল। কন্ট্রোল চেপে জেড প্রেস করুন, এখানে লিঙ্ক বাটনটি উঠিয়ে দিন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি এখানে 25 পিক্সেল টাইপ করে দিন, হয়ে গেল। বা এখানে 30 পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল আমি এখানে টাইপ করে দিলাম, এন্টার দিন। এবার উপরের এই অংশে এই বক্সে আপনি 30 পিক্সেল টাইপ করে এন্টার দিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আপনি কি করবেন, বাইরে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে লেয়ারটি আছে এখানে ডাবল ক্লিক করবেন এবং এখানে কালার ওভারলে থেকে যথারীতি হোয়াইট কালারটি এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করুন, ওকে ওকে, হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই শেপটাকে ছোট বড় করতে চান, আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে আপনি কিন্তু রিসার্চ বক্সে ক্লিক করে ছোট বড় করে নিতে পারবেন। ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে অন্যান্য বিষয়গুলো চলে আসছে। তো আমি এগুলো আপনারা পারবেন, এগুলো অবশ্যই তৈরি করতে পারবেন, এটা কোনো কঠিন কিছু না। আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে এই ডিজাইন থেকে এটি নিয়ে নিব। তো আমি এখান থেকে কি করব, মুভ টুল, এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এটি কন্ট্যাক্ট সেকশন, যেহেতু আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ডুপ্লিকেট গ্রুপ, দেন এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিয়ে ওকে দিলাম। ফলে আমার এখানে কিন্তু ডিজাইনটা চলে আসলো। আশা করি এবার সুন্দরভাবে ড্র্যাগ করে বসিয়ে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা ছবিটা আনবো। ছবিটাকে যথারীতি ছবি আনার জন্য আমরা এখানে ছবিটার লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। এবার যথারীতি আগের মতোই আনটাইটেল ওকে দিন এবং লক্ষ্য করুন ছবিটি কিন্তু এখানে চলে আসছে। আপনি সুন্দরভাবে এখানে সেট করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়। এবার শিফট কিজের ভিতরে রিসাইজ বক্সে ক্লিক করে একটু নিচের দিকে নামিয়ে দিন, ওকে, ঠিক চিহ্ন দিন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে বেশি নিচে চলে গেছে, একটু উপর দিকে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা এটিকে সেট করবেন। একটু ডান দিকে নেই, আমি কিবোর্ড থেকে রাইটের হচ্ছে একটু ডান দিকে নিলাম এবং এখানে এভাবে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ লক্ষ্য করুন, এগুলো তো আপনারা পারবেনই, আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি। তারপরে মুভ টুলে যাব, গ্রুপ, এখানে এটা ক্লিক করে এটার যে বাই অনলাইন এই ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমার টাইটেলটা দেখিয়ে দিচ্ছি, ওকে, এখানে লক্ষ্য করুন এটি চলে আসছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে এখানে সেট করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন কন্ট্রোল এইচ দিলাম, আমার কিন্তু গাইডগুলো চলে গেল। তো এইভাবে আপনারা কোনো একটা ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো এখানে লক্ষ্য করুন আমার ইমেজের জন্য আমি ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি বাটনটি প্রেস করলাম, গ্রুপ 1 দেখাচ্ছে, ডাবল ক্লিক করে আপনি ইমেজ টাইপ করবেন, এন্টার প্রেস করুন। এবার এখানে এটি বন্ধ করে দিন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে তৈরি করতে হয় তা আপনারা শিখলেন। আমি আরেকটি কথা বলে নিচ্ছি, এই যে বারকোড আইকন, তারপরে এখানে আইকন, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি, আর ইমেজ, এই ধরনের ইমেজ গুগল থেকে পাবেন। আর কোনো ক্লায়েন্ট যদি আপনাদের দিয়ে এই ধরনের কাজ করায়, তাহলে কি করবেন, আপনারা ক্লায়েন্টই আপনাদের ওই ছবিগুলো প্রোভাইড করবে। তো এখানে আশা করি বুঝতে পেরেছে। তো আমি এই 25 জিবি যদি এখানে যদি যাই, একটু মুভ টুলে ক্লিক করে এখান থেকে লেয়ার সিলেক্ট করলাম। এবার 25 জিবি এখানে ক্লিক করে আপনি যদি এই লেয়ারটির অধীনে এখানে ডাবল ক্লিক করেন, এখানে যদি একটু ড্রপ শেডও দিয়ে দিন প্রিয় শিক্ষার্থী, আমি ড্রপ শেডও দিয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করে লক্ষ্য করুন এখানে একটু ভালো দেখাচ্ছে। আপনারা সাইজটা একটু কমিয়ে দিবেন, একটু মোটামুটি একটু ডিস্টেন্সটা একটু কমিয়ে দিবেন, তাহলে একটু ভালো লাগবে। যাই হোক, আমি এখানে এখানে ড্রপ শেডও দিলাম না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই প্রক্রিয়ায় আপনারা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।